বলছি আজকে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস মিছিল বেরিয়েছে এবং আপনারাও শ্যামবাজারে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। তো কি বার্তা দেবেন 2026-এ? আপনাদের কি পরিকল্পনা? আমাদের পরিকল্পনা হলো আজকে প্রথমত আমাদের প্রতিষ্ঠা দিবস। আমরা আজকে শক্তি আরো আমরা সঞ্চার করার জন্য এখানে একত্র হব। শ্যামবাজারে আজকে মিলন ক্ষেত্র হবে আমাদের, এই জন্যই যে 141 বছর পূর্ণ হলো আমাদের প্রতিষ্ঠা দিবস। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে এই মিছিল শুরু হয়েছে, এখানে এসে তার সমাবেশ ঘটবে। কিন্তু 2026 সালের বার্তা অনুযায়ী যতদূর আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার বলে আসছেন যে আমরা একাই লড়বো, এবং এই একাই লড়ার শপথ যদি আমরা নিয়ে থাকি, আমার মনে হয় আমরা কিছু হলেও বিধানসভার সিট পাবো। কিন্তু আমরা কর্মীরাও চাই একাই লড়বো, কেন আমরা কতটা আমাদের শক্তি আছে সেটাও একবার যাচাইয়ের দরকার আছে। কেননা সিপিএম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এইভাবে আর কত আমরা অন্যদের সঙ্গে লড়াই করবো। আমরা কর্মী হিসেবে মনে করি যে একা লড়াইটাই হলো আমাদের পক্ষে শ্রেয়। বলছি, বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিপীড়ন করা হচ্ছে, মারা হচ্ছে, দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো, এবং তারপরে আমরা দেখলাম কংগ্রেস যখন বাংলাদেশ হাই কমিশনের ওখানে বিক্ষোভ সভা করলো, সেখানে মারধর করা হয়েছে রীতিমতো। পরবর্তীতে বিজেপিরাও করেছে, হিন্দু সমাজে বহু মানুষরা করছে। আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? পরবর্তী পদক্ষেপ হিন্দুদেরকে তো ভীষণভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। না, এটা ঠিকই কথা। প্রথমে তো আজকে প্রতিষ্ঠা দিবসের আর একটাও কথা হলো, আমরা সবার আগে তো মানুষের ধর্ম, মনুষ্য ধর্মের উপরে তো কিছু নেই। মানবকে খুন করছে, এর থেকে লজ্জার কিছু নেই। সেখানে ধর্মকে লেলিয়ে দিলেও হবে না। আজকে আমাদের হিন্দুর ছেলে, হয়তো আমি নিজেও একজন হিন্দু নারী, এ তো নিশ্চয়ই প্রতিবাদ করব, কিন্তু তার জন্য এটা নয় যে মুসলিমদের এগেনস্টেও আমাদের লড়াই করতে হবে, এটা কোনো কথা না। কিন্তু এটা তাদেরকে সুশৃঙ্খল ভাবে যে এই অবমানবিক ঘটনা, এই ঘটনা যাতে আরো পুনরাবৃত্তি না হয়, ভবিষ্যতে না হয়, তারও ব্যবস্থা করে। কেননা আমাদের ইন্ডিয়াতে যারা মুসলিম আছে তারাও কিন্তু এই অমানবিক অত্যাচার বা অমানবিক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে। তার জন্য সবাই কিন্তু সমান নয়, সবার মানসিকতা সমান নয়। তাই জন্য এই সুস্থ মানসিকতা কাম্য করে আমাদের প্রতিবাদ হবে, মৌন মিছিল হবে, এবং যেটাতে যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তাই জন্য নিশ্চয়ই আমরা আবার কংগ্রেসের থেকে ব্যবস্থা নেব। এবং আমরা ভারতবাসীরাও এটা অমানবিক হত্যাকাণ্ডের একেবারে চরম নিন্দা করছি। তার জন্যই তো আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। বাংলাদেশ হাইকমান্ডের সামনে আপনারা দেখেছেন আমরা এই জন্য মনে করি যে আমরা প্রতিবাদ করব, এবং সুস্থ মানসিকতা ফিরিয়ে আনাই হলো আমাদের আসল কাজ। কেননা কংগ্রেস সবসময় চায় যে আদর্শের নৈতিকতার মাধ্যমে কোনো কিছু ভুলকে সংশোধন করা। যা ঘটেছে সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা প্রতিবাদ থাকবে এবং সেটা দল ঘোষণা করলো। হুমায়ুন কবিরের সাথে কংগ্রেসের জোট হবে না, এখনো পর্যন্ত আমাদের তো এরকম কিছু আলোচনা হয়নি। হুমায়ুন কবির জোট করেছে কার মাধ্যমে? আমার তো মনে হয় মমতা ব্যানার্জি ভেতর থেকে শুরু করেছে। কেননা মুসলিমদের আস্থা কিন্তু তৃণমূলের থেকে সরে গেছে, সেইটারই উনি পুনঃসংগঠন করার জন্য ভেতর থেকে তলায় তলায়, কেন হুমায়ুন কবির কিন্তু পুরো ক্লিপিং দিয়েছিলেন, আমাকে যদি উপমন্ত্রী না করা হয় তাহলে কিন্তু কোথায় যাবেন উনি, আমাকে মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে। তাহলে এই যে কথাটা উনি কি করে বললেন আঙুল তুলে? নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আবার ওখানে মিমো ওর সঙ্গে জড়িয়ে হয়েছে, সব ওই ঝোলে ললে আম বলে সবই বলে না, যে বিজেপি সেই তৃণমূল। কেননা এটা তো মুকুল রায় নিজেই বলেছিলেন। এটাই আমরা বাংলার মানুষটা দেখে আসছি, এবং যতদিন তৃণমূল থাকবে বিজেপি চাইয়ে মনে হয় যে তৃণমূল সরকারই থাক, কিন্তু কংগ্রেস তার প্রতিবাদ করবে এবং ভবিষ্যতে চালাবে। বলছি, উড়িষ্যাতে বাংলার পরিযায়ী শ্রমিককে মারা হলো, হ্যাঁ, কি বলবেন? বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে। দেখুন, প্রথমত অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে একটা ভুল ভ্রান্তির শিকার। কারণ আমরা যখন মহারাষ্ট্রে আমার বাড়ি রয়েছে, সেখানেও আমি দেখেছি যে বাংলায় কথা বলেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে, মারধর করা হচ্ছে, নৃশংসভাবে তাকে অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি নয়, এই ধারণাটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষদের মধ্যে নেই। কেননা আমরা বাঙালি, যারা হিন্দু বাঙালি, এবং এখানেও যারা হিন্দু মুসলিম, যারা এখানকার মুসলিম যারা,
তাহলে তারা কিন্তু আমাদের বাঙালি মুসলিম যাকে বলা হয়, সেই বাঙালি মুসলিম কিন্তু এখানে কলকাতায় থাকি, তাই জন্য বাংলাদেশি মুসলিমরাও বাংলায় কথা বলে আর আমরাও বাংলায় কথা বলি। এই দুটোর মধ্যে একটা সমন্বয় নেই। অ্যাকচুয়ালি বাংলাদেশের ভাষাটাও কিন্তু একটু আলাদা, সেইটা যারা বোঝে না তারাই ভাবছে যে ওখান থেকে ওপার থেকে এই বাংলায় এসে। তাহলে আমরা তো বাঙালি, আমরা তো হিন্দু বাঙালি, তা আমরা আমরা কি এবার বাংলায় কথা বললে উড়িষ্যাকে মার খেয়ে আসবো না? তাহলে তো বাঙালির জাত তো আরো ক্ষিপ্ত হয়ে যাবে। তবে এটা ঠিক, জাগো বাঙালি, এটা তো হতেই হবে। এবং বাংলায় কথা বললেই যদি এই অপরাধ হয়ে থাকে, সেটা কি জাস্টিফিকেশন করবে? এটা কিন্তু কংগ্রেস সরকারও চায় না, বা আমি মনে করি না কোনো সরকার আমাদের ইন্ডিয়াতে চায়, কোনো রাজনৈতিক দল, যে বাংলাদেশের লোকরা এবার বাংলায় একেবারে বর্ডার ক্রস করে ঢুকে যায়। কারণ আমরাও কিন্তু অন্য দেশে গিয়ে কিন্তু সিটিজেনশিপ পাবো না, পাবো কি? পাবো না। তাহলে আমাদেরও যখন বাধাপ্রাপ্ত হতে হয়, তাহলে ওটাও কেন বাধাপ্রাপ্ত হবে? কিন্তু বাংলায় কথা বললেই তাকে এই অত্যাচার করা হচ্ছে, এটার কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং হবে। এবং এইটাও ভারতবর্ষের প্রত্যেকটা গুজরাটি বলুন, মারাঠি বলুন, উড়িষ্যা বলুন, উড়িয়া বলুন, প্রত্যেকটা জাতির কাছে ভাবা উচিত যে বাংলায় কথা বলছে মানে তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষরাও বাংলায় কথা বলে। বাঙালি যারা অরিজিনাল হিন্দু বাঙালি যারা, তারাও বাংলায় কথা বলে। তারপরে যারা বাঙালি মুসলিম আছে, তারাও তো আমরা বাংলা কথা বলি। তার জন্য কি একই হয়ে যাবে? তাই এটারও তো ভাবতে হবে। এই যে আমার শেষ প্রশ্ন, 2026 বিধানসভা সামনেই, মানে একেবারে কড়া নাড়ছে, কংগ্রেস কি রেজাল্ট করবে মানে পশ্চিমবঙ্গে? দেখুন, আমাদের সভাপতি তো ঘোষণা করছেন, এখনো পর্যন্ত লাস্ট ঘোষণাটাও দেখেছি 294টা সিটেই লড়বে, আর এককভাবে লড়বে। এবার এককভাবে লড়াইতে যদি জনগণ এই তোলামূল, বালিচোর, কয়লা চোর, গরু চোর, যত রকম চোরের গল্প তো সবাই জানে, জনগণ তো সব, জনগণ হলো শেষ রায়। আর বিজেপিরও সব কিছুই তারা জানে, কত মোদিজির সব, ওই যে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, তারই দেশে তো রেপ হয়ে যখন রেপিস্টদের তাদের মিষ্টি খাইয়ে তাদেরকে ছাড়ানো হয়, বা রেপিস্টদের খুব একটা বেশি তাদের শাস্তি দেওয়া যায় না, কিন্তু বিজেপির আমলেই হচ্ছে। তো কংগ্রেস, জাতীয় কংগ্রেস আছে, থাকবে, তার প্রতিষ্ঠা দিবসেও আমরা শপথ নিচ্ছি। আগামী দিনে আমরা দাঁড়িয়ে যদি আমাদেরও একবার জনগণ, বিশেষ করে বাংলা, এই বাংলাতেও যখন তখন একটা বদল আনতেই পারে। কেন বাঙালির মতন বুদ্ধিজীবী তো আর ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতেও মনে হয় না। কেন বুদ্ধি, এই বুদ্ধি বা যাকে বলে, আমরাই তো সেই সেই জাত, সেই জাতের বুদ্ধিটাই সারা পৃথিবীতে কাজ হয়। এবং বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোর, সেই কথার যদি অনুবাদকে স্মরণ রাখা যায়, কংগ্রেসকে যদি সমর্থন করে, তাহলে বাংলার ভালোই হবে। এবং আমি মনে করি মালদা মুর্শিদাবাদে আমরা কিছু সিট পাবো, যদি আমরা এককভাবে নিই। মানে সারা পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন না? সারা পশ্চিমবঙ্গে নেই। দেখুন, যদি জনগণ আমাদের চায়, মানে কি, জনগণ যদি মনে করে এটা পরিবর্তন দরকার, এবার জনগণের যদি হুঁশ না হয়, আপনি কোথা থেকে কি করতে পারবেন? লড়াইয়ের আগে তো স্পিড আনতে হবে নিজেদের মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই স্পিরিট তো আমাদের কর্মীদের মধ্যে আছে। আমাদের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব আবার আমাদের নিশ্চয়ই কিছু দেবে। আগামী বছর আর 4-5 দিন বাকি আছে, আর 3 দিন বাকি আছে। নিশ্চয়ই আগামী বছর থেকে আবার নতুন করে লড়াইয়ের পথে নামবো আমরা।